আজ আমার বরবাবু আমার জন্য পায়েস রান্না করছে। আজকে এত বছর বিয়ে হলো, তো এতদিন কোনো দিনই আমাকে পায়েস রান্না করে খাওয়ায়নি। হ্যাঁ, অনেকবার মানে আলাদা কিছু রান্না করেছে, মাংস রান্না করেছে, তো অন্যান্য সবজি রান্না করেছে, কিন্তু পায়েস এরকম একটা বিশেষ দিনে রান্না করে কোনো দিনই খাওয়ায়নি। আজকে ফার্স্ট টাইম। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কি বিশেষ দিন আর কেনই বা তোমাদের দাদাভাই পায়েস রান্না করছে সেটা তোমরা সন্ধ্যেবেলায় জানতে পারবে। আর কেউ কিন্তু স্কিপ করো না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগে। ওটা কি দিচ্ছ? এটা চিনি নয় গো, নুন। হায় ভগবান, চিনি তো এখানে আছে, জিজ্ঞেস তো করবে। কি অবস্থা দেখো, পায়েস কেউ খেতে পারতাম এখন আমি যদি না ভিডিওটা এখন বানাতাম, ভিডিও না বানিয়ে যদি না জিজ্ঞাসা করতাম, ব্যাস হয়ে যেত। সবজি রান্না হলে তাও খাওয়া যায়, কিন্তু পায়েস চিনির বদলে নুন ভাবা যায়? তো চলো বন্ধুরা, দেখা হবে একদম সন্ধ্যাবেলা। তো বন্ধুরা, সন্ধে হতে এখনও অনেকটা টাইম বাকি আছে, তাই তার মাঝখানে আর একবার চলে আসলাম তোমাদের সামনে। তো এখন ঠাকুমা জেঠিমা বসে কথা বলছে। জেঠিমা এক্ষুনি এলো আর কি আমার বাড়িতে। আর তোমাদের দাদাভাইও আছে, মেজদিও আছে, ও কি কাজ করছে তার কথা বলছে। আর আমিও তার মাঝখানে একটু সবার সামনে একটু যোগদান করলাম আর কি। আর ওই দিক দিয়ে অর্ণব ওকে দিয়ে দিয়ে দাদু ঠাম্মা ঠাম্মা এরকম করে ডাকছে। ও তো এখনও ঠিক করে পুরো কথা বলতে পারে না, আধো আধো করে কথা বলে, ওইটাই ওর মুখে বেশ শুনতে ভালো লাগে। আজকে মাঠে নতুন 3 জন খেলোয়াড় নেমেছে দেখো বন্ধুরা। তোমাদের দাদাভাই, অর্ণব আর অর্ণবের মাসি ছেলে। আজকে মাঠে আর পুরনো খেলোয়াড় নেই, ওরা সবাই অন্য জায়গায় খেলা দেখতে গেছে, তাই আজকে দাদু নাতি 3 জন মিলে এখানে খেলছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো একদম সাজগোজ করে রেডি হয়ে ছাদে চলে এসেছি। তো চলো বন্ধুরা, এখন তোমাদেরকে বলি আজকে কি। আজকে হচ্ছে আমার বার্থডে। আজকে তারিখটা আজকে নয়, তো 21 তারিখ চলে গেছে বার্থডে। তোমরা তো অনেকেই জানো, তো তখন হয়তো বলবে যে বার্থডে মানুষের কবার হয়। তো ওই তারিখটাতে তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, তো সেই জন্য পালন হয়নি। আর তোমাদের দাদাভাই বলেছিল যে আমি যখন বাড়ি যাব তো গিয়ে মানে বার্থডে সেলিব্রেট করব। তো সেই দিন আজকে হচ্ছে সোমবার, মানে আমি সোমবারে আমার মানে জন্মেছিলাম, সোমবার আমার জন্মবার। আর আমি বকুল অমাবস্যাতে হয়েছিলাম, তো এই জন্য আজকে সোমবার আর বকুল অমাবস্যা দুটোই পড়েছে, শুধু তারিখটা আগে চলে গেছে। তাই তোমাদের দাদাভাই বলেছিল যে আমি বাড়ি গিয়ে সোমবারই পালন করব। তো সেটা বলেছে করবে, কিন্তু সেটা যে এইভাবে পালন করবে সেটা আমি মানে ভাবিনি। এর আগে অনেকবার বার্থডে কেক কেটেছি, কিন্তু এইভাবে খোলা আকাশের নিচে ছাদের ওপরে সাজিয়ে গুছিয়ে যে আমার বরবাবু বার্থডে সেলিব্রেট করবে, এটা আমি মানে কখনোই ভাবিনি। এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া, অনেক ভালোও লাগছিল বেশ। মানে আমার আর কোনো গিফটই চাই না, এটাই আমার কাছে গিফটের মতো হয়ে গেছে। যদিও তোমাদের দাদাভাই আমি যে কানেরটা পরেছি ওটা আমাকে গিফট করেছে, তো ছোট হোক আর বড়ই হোক, গিফট তো গিফটই না, ভালোবেসে যেটা আমার বড়বাবু দিয়েছে এটাই আমার কাছে অনেক। তো বেশ মানে খুব খুশি হয়েছি আমি। আর হ্যাঁ, আমার বড়বাবু আর একটা গিফটও দিয়েছে, গাছ থেকে তুলে গোলাপ দিয়েছে, তো ওটার আর ভিডিও করা হয়। মানে কি বলো তো তোমাদের দাদাভাই না, মানে সারপ্রাইজ জিনিসটা কি, ওটা মানে ওর মধ্যে ওর হয়ই না। মানে যা হবে ওপেন, মানে লুকিয়ে যে সারপ্রাইজ দেবে ওটাও পারে না। মানে কোনো কিছু নিয়ে এসে দিয়ে দেবে যে ওটা পরে দেবো, লুকিয়ে রাখবো, এরকমই ব্যাপারটা ওর মধ্যে নেই আর কি। তো যাই হোক, এখন ওই গোলাপটা নিয়েই একটা রিলস বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের মানে ব্লগে দেখাচ্ছি এখন কিভাবে রিলসটা বানিয়েছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে। তো 2বার ট্রাই করার পরে, যদিও লাস্ট বার মানে 3য় ভিডিওটা হলো, তো ওটা আমি ড্রাফট করে রেখেছিলাম, তো ওটা কখন আমার উড়ে গেছে মোবাইল থেকে আমি জানি না। ওই ভিডিওটা আমি আর ছাড়তে পারিনি। তো তার মাঝখানে যে 2টো ভিডিও হয়েছিল মোটামুটি, ওটাই আমি শর্টসে দিয়েছি। তো আজকে আমি সবাইকে নিয়েই কেকটা কাটছি, বিশেষ করে আমার ঠাকুমা আমার কাছে আছে, বেশ ভালো লাগছে আমার আজকে। তো আর আমার সব নাতি নাতনি, আমিও ঠাকুমা হয়ে গেছি, আমার সব ছোটো ছোটো নাতি নাতনিরাও দাঁড়িয়ে আছে। তো যাই হোক, কিন্তু আজকে আমি আরও 2জনকে খুব মিস করছিলাম, আমার মা বাবাকে। তো মা বাবাকে নিয়ে আমার আজ থেকে প্রায় 4 বছর আগে কেক কেটেছিলাম কলকাতাতে, তারপরে আর কেক কাটা হয়নি মা বাবার সঙ্গে। ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো কেক কাটা হয়ে গেল। তো আর হ্যাঁ বন্ধুরা, আমাকে কিন্তু কেমন লাগছে এই ড্রেসটাতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই ড্রেসটা কিন্তু আমি দুর্গাপূজার সময় একবারই পরেছিলাম, এটা অনলাইনে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। একদিন ঠাকুর দেখতে গেছিলাম, পরেছিলাম, আর পরিনি। তাই তোমাদের দাদাভাই বললো যে এই ড্রেসটা পরো, এটা ভালো লাগবে, তাই পরলাম। আর এদের অবস্থা দেখো বন্ধুরা, এরা কোন পাগল ভাবো। তো আমি যখন কেক কাটছিলাম এরা সেরকমভাবে হাততালি দেয়নি, তাই আমি বলছিলাম বলে এখন কেক কেটে আমি সবাইকে দিচ্ছি, তাই ওরা এখন হাততালি দিয়ে হাসছে। 2জনই বৌমা হয়, 2জনই শাশুড়ির সঙ্গে ইয়ার্কি করছে ভাবো। অনুশ্রীকে তো জানো, আর এই হচ্ছে অনুশ্রীর ভাইয়ের বউ, একেও তোমরা আগের একবার ভিডিওতে দেখেছো। তো বন্ধুরা, বার্থডে সেলিব্রেট করা তো হয়ে গেল, তো সবাই নিচে চলে গেছে, আমি একা আছি। তো এখন নিচে যাব, তো নিচে গিয়ে এক জায়গায় যাব, সেটা হচ্ছে সারপ্রাইজ। সেটা তোমাদেরকে পরের দিন পরের ব্লগে দেখাচ্ছি। তো চলো, টাটা।